হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেশি ফিটনেস বাংলা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। সবার মনে যে ধারণাটা থাকে, আশেপাশের ছেলেপেলেদের থেকে যে ধারণাটা তোমরা পাও, যে একটা ভুল ধারণা যে ক্রিয়েটিন সম্পর্কে, আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি আমি। বাংলাতে এই নিয়ে কেউ ভিডিও আজ পর্যন্ত মনে হয় করেনি, আমার মনে হয় করেনি। এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে আমি বলছি, ক্রিয়েটিন সম্পর্কে তোমাদের কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না, ইউটিউবে আর কোনো ভিডিও দেখার দরকার নেই ক্রিয়েটিন সম্পর্কে। তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে ভিডিওতে আমি বলবো, আমি সব নোট করে রেখেছি তোমাদের জন্য, যে ক্রিয়েটিন তোমরা কখন খাবে, কতটা খাবে, কারা খেতে পারবে, খেলে কি উপকার হবে, কতদিন ধরে খাওয়া যেতে পারে, আর খেলে কোনো ক্ষতি হবে কি না, এই সব কটা টপিকে তোমাদের আজকে কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি এরকম টাইপের টপিকের ভিডিও নিয়ে আসি। আর পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলবো যে ক্রিয়েটিন আমরা যখন কিনবো, ক্রিয়েটিন হচ্ছে মনোহাইড্রেট, কিন্তু আমরা কিনবো সবসময় ক্রিয়েটিন মনোহাইড্রেটটাই আমরা কিনবো। যাই হোক, এবার প্রথমেই আমি বলবো যে কতটা করে খাওয়া যাবে, কতটা করে ক্রিয়েটিন আমরা খেতে পারবো। ঠিক আছে, ক্রিয়েটিন আমরা 5 থেকে 6 গ্রাম পর্যন্ত খেতে পারবো সারাদিনে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার হচ্ছে কখন খাবো সেটা আমাদের বলছি। 3 গ্রাম, যে ছোট একটা স্কুপ হয়, একটুখানি 5 গ্রামের একটা স্কুপ হয়, 5 থেকে 6 গ্রামের এক একটা ক্রিয়েটিনের 5 থেকে 6 গ্রাম স্কুপ হয়, ওটার হাফ চামচ আমরা কি করব, জিম করতে যাওয়ার আগে বা ওয়ার্কআউট করার আগে আমরা একবার খাবো যদি মনে হয়। তার আগে খাওয়া যেতে পারে হাফ চামচ, অর্থাৎ 2.5 থেকে 3 গ্রাম। আর জিম করে আসার পরে তারপরে আমরা খেতে পারি 2.5 থেকে 3 গ্রাম, মানে আরো হাফ চামচ, মানে সারাদিনে 1 চামচ। ঠিক আছে, তো জিম করতে যাওয়ার আগে আমরা খেতে পারি, অর্থাৎ প্রি ওয়ার্কআউটের আগে, আর জিম করে আসার পরে পোস্ট ওয়ার্কআউটে আমরা কিন্তু খেতে পারি। ঠিক আছে, ক্রিয়েটিন এভাবে খাওয়া যেতে পারে। এইবার বলছি কারা খেতে পারে। দেখো, তোমাদের এই জিনিসগুলো অনেকের ধারণা আছে যে ছোট ছোট বন্ধুদের সার্কেলে অনেকে বলে না এসব খেলে শরীর টরীর খারাপ হয়ে যাবে না। আমি তোমাদের বলছি কারা খেতে পারবে। দেখো, দুধের শিশু যারা আছে না, যারা দুধ খায়, 3 থেকে 6 মাসের যে সমস্ত শিশুরা রয়েছে যারা দুধ খায়, তাদের যে সাপ্লিমেন্টগুলো খাওয়ানো হয়, স্যারেলাক, নেসলে, যেগুলোই খাওয়ানো হোক না কেন, ওর মধ্যেও ক্রিয়েটিন থাকে। তারাও কিন্তু ক্রিয়েটিন খায়, অর্থাৎ বাচ্চারাও কিন্তু ক্রিয়েটিন খাচ্ছে। তাহলে তোমরা ধরে বুঝেই নাও যে ক্রিয়েটিন কি কোনো ক্ষতিকর ব্যাপার? ক্ষতিকরের কিন্তু কোনো ব্যাপার নয়, ক্রিয়েটিন সবাই খেতে পারবে। ঠিক আছে, আর জিম করছে যারা 18 বছরের ঊর্ধ্বে যারা হয়ে গেছো, তাদের তো হামেশাই তারা খেতেই পারবেই, কারণ তারা এক্সট্রা সারাদিন যেমন মানুষের যা যা কাজ করে তার থেকে অধিক কোনো কাজ করছে, যেমন জিম করছে, কসরত করছে, ওয়েট তুলছে, এগুলো করলে তো শরীরে লাগবেই। তো ক্রিয়েটিন কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ক্রিয়েটিন কিন্তু সকলেই তোমরা খেতে পারবে, কোনো অসুবিধা নেই এতে, হলো। আর এবার বলি খেলে কি উপকার হবে। খেলে উপকার হচ্ছে, ক্রিয়েটিন হচ্ছে আমাদের মাসেল কনস্ট্রাকশন বাড়ায়। ঠিক আছে, এটা কি হয়, কনস্ট্রাকশনের পাওয়ার যেটা আছে, আমাদের মাসেলের কনস্ট্রাকশনের যে পাওয়ারটা বাড়ায়। মানে কি, তুমি যদি ক্রিয়েটিন নাও, তুমি দেখতে পারবে, তুমি কদিন 3-4 দিন ধরে পরে নেওয়ার পরে তুমি ফলো করে দেখতে পারবে যে তুমি যে ব্যায়ামটা করছো বা যে কাজটাই করো না কেন, যে কোনো কাজই তুমি করো না কেন, তুমি দেখবে একটা এনার্জি পাচ্ছো। এনার্জি যেমন কি, আজকে যদি আমি ধরো 10 কেজি ওয়েটের একটা ডাম্বেল মারছি, কথার কথা বলছি, ক্রিয়েটিন 2-3 দিন নেওয়ার পরে তুমি দেখবে 10 কেজি ওয়েটটা তোমার কাছে নেওয়াটা যে কষ্ট হচ্ছিল, সেই কষ্টটা তোমার মনে হবে না। একটু মনে হবে না আমি হয়তো এবার চাইলে হয়তো 12 কেজিও মারতে পারি। তো তোমরা যদি নাও, নিয়ে অনেকে যারা নাও তারা তো জানি, আর যারা নেয় না তাদের আমি বলে রাখছি, তা এতে কি হয়, মাসেল কনস্ট্রাকশনের যে পাওয়ারটা আছে এটা বাড়ায়। তার মানে কি, আমরা অধিকতর ব্যায়াম করতে পারি, অধিক খাটনি আমরা করতে পারি। এতে কি হয়, মাসেলের যে প্রেশার পড়ে, একটা মাসেলকে যত আমি প্রেশার দিয়ে ভাঙতে পারবো তত আমার মাসেল গ্রো হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে ক্রিয়েটিন আমাদের কি করছে, আমাদের মাসেল কনস্ট্রাকশন বাড়াচ্ছে। এতে কি হচ্ছে, আমরা অতিরিক্ত কাজ ব্যায়াম করতে পারছি। এর জন্য কি হয়, তখন আমাদের মাসেল যখন ঠিকঠাকভাবে রিকভারি হয়, তখন বডি আরো সেল কোষ আরো বেড়ে যায়।
এর জন্য আরও বডি মাসেল বেড়ে যায়, গ্রো হয়। তো স্বাভাবিকভাবে তো বলা যেতে পারে যে ক্রিয়েটিন কিন্তু আমাদের মাসেল গ্রো করতেও সাহায্য করে। ঠিক আছে, এইবার কতদিন ধরে খাওয়া যাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যে খাচ্ছি বলে যে কন্টিনিউ খেয়ে যেতে হবে এটা নয়, কিন্তু এটার একটা লিমিট আছে। কতদিন ধরে খাওয়া যাবে, এটা হচ্ছে 12 থেকে 16 সপ্তাহ। ঠিক আছে, 4 সপ্তাহ মানে 1 মাস। এবার তোমরা হিসাব করে নাও, 12 থেকে 16 সপ্তাহ তোমরা কন্টিনিউ ক্রিয়েটিন খেতে পারবে। আবার তারপরে 4 সপ্তাহ তোমরা রেস্ট দেবে। 4 সপ্তাহ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার তোমরা আবার 12 থেকে 16 সপ্তাহ কিন্তু তোমরা ক্রিয়েটিন নিতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা আছে, সবাই বলে যে অনেকে বলে প্রচুর জল খেতে হয়, প্রচুর জল খেতে হয়। এরকম কোনো ব্যাপার না। দেখো, ক্রিয়েটিন নিলে যে আমাদের সেলের উপর যে প্রেশারটা পড়ছে, জল আমাদের শরীরের ম্যাক্সিমাম 70% জল রয়েছে শরীরে। এবার জল দিলে কি হচ্ছে, যেই কাজটা আমি চাইছি সেই কাজটা ভালোভাবে হবে। তো সেল যখন বাড়ছে, সেল যখন বাড়বে, তো ওর জন্য কিন্তু শরীরে জলের প্রয়োজন আছে। তো ওই কারণেই বলে যে জলটা নিতে। এবার সত্যি কথা বলতে একটা সাধারণ মানুষ যেরকম জল খায়, ক্রিয়েটিন নিলে 3 থেকে 4 গ্লাস যেন এক্সট্রা জলটা খায়, ব্যাস তাহলেই হবে। ওই সেই যে মানে লিটারের পর লিটার খেতেই হবে ওরকম কোনো ব্যাপার না। তোমরা নর্মাল সাধারণ যেরকম জল খাও সারাদিনে, ক্রিয়েটিন যদি নাও, ক্রিয়েটিন লোড করলে সঙ্গে আরও 3 থেকে 4 গ্লাস এক্সট্রা সারাদিনে জলটা শরীরে ঢুকলেই হবে। বোঝা গেল? ব্যাস। আর একটা হচ্ছে যে কোনো ক্ষতি হবে কিনা। এবার একটা কথা আমার প্রশ্ন আছে, মানে আমি বলতে চাইছি ক্ষতি হবে কিনা। ক্ষতিটা হচ্ছে যাদের কিডনিতে অলরেডি কোনো সমস্যা রয়েছে, যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের ক্ষতি হতে পারে, তাদের কিডনির ক্ষতি হতে পারে। অনেকে বলে যে না ওই খেলে হয়তো কিডনি খারাপ হয়ে যাবে। জিমের ট্রেনার অনেকে আছে যারা না বুঝেই কথাগুলো বলে, হয়তো সারা পড়াশোনা সেইভাবে দেখেও নি, জাস্ট জিম খুলে রেখেছে, সেরকমভাবে সেই সম্পর্কে কোনো ধারণা নেই। তো তারাও অনেক সময় ছেলেপেলেদের বিভ্রান্ত করে দেয়, বাচ্চাদের। কারণ তারা নিতে পারছে না, তারা ব্যায়াম করতে পারছে না, দিনের পর দিন খেটেই যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না। তাদেরকেও বলে দেয় তোরা কি মাথা খারাপ নাকি, তোদের কি শরীর খারাপ করবি নাকি এখন। এগুলো কোনো ভুলভাল কথা, কোনো ব্যাপার না, তোমরা নিতেই পারো। কিডনি যাদের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা, তাদেরই কি একমাত্র ক্ষতি হবে। হ্যাঁ, আরেকটা তোমাদের বলে রাখি, ক্রিয়েটিন সব কিছুর সাথে খাওয়া যায়। তোমরা জলের সাথে গুলেও খেতে পারো, তোমরা গ্লুকোজের সাথে খেতে পারো। সবচেয়ে ভালো হয় যদি জিমের আগে গ্লুকোজের সাথে তোমরা খেতে পারো, সবচেয়ে বেস্ট জিনিসটা গ্লুকোজের সাথে। আর প্রোটিন পাউডার তোমরা যদি খাও বা সাপ্লিমেন্ট যেটা আছে ওটার সাথে তোমরা খেতে পারো। সকালবেলার যে ওটস মিল আছে, সকালে যেগুলো খাও, সরি যেটা বলছি, মানে সকালে যে খাবারগুলো খাও, দুধ বা জাতীয় যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো। একটা জিনিসের সাথে তোমরা খাবে না, সেটা হচ্ছে ক্যাফেন। কফির সাথে গুলিয়ে তোমরা কিন্তু খাবে না। এতে কি হয়, দীর্ঘদিন ধরে যদি তোমরা ক্যাফিনের সাথে বা কফির সাথে ক্রিয়েটিন গুলিয়ে খাও, এতে তোমাদের কিন্তু নার্ভের সমস্যা হতে পারে। ঠিক আছে, ব্রেনের সমস্যাও হতে পারে। হ্যাঁ, অনেক হতে পারে, কিন্তু শিওর হবে সেটা না, এটা প্রমাণিত। ডাক্তাররা আমি আর্টিকেল দেখে পড়েছি যে কফির সাথে খাওয়া উচিত নয় ক্রিয়েটিন। ঠিক আছে, এবার বলছে অনেকে প্রশ্ন আছে, দাদা যে ক্রিয়েটিন যদি আমরা বেশি খেয়ে ফেলি তাহলে কি শরীর খারাপ হবে। দেখো, আমাদের শরীর এমনভাবে জিনিসটা তৈরি আছে, বডি, ক্রিয়েটিন বলো যে কোনো জিনিসই যেমন ধরো আজ ক্রিয়েটিন যদি আমি 3 গ্রাম বা 5 গ্রাম আমার শরীরে যেটুকুনি দরকার সেইটুকুনি আমার বডি নেবে, বাদ বাকি সব ফেলে দেবে। সেটা কি দিয়ে ফেলবে সেটা তোমরা বুঝতেই পারছো, বজ্র শরীর যেভাবে বেরোয় সেখান দিয়ে বেরিয়ে যাবে। তো যেটুকুনি নেওয়ার বডিতে নেবে, বাদ বাকি সে ফেলে দেবে। এবার যদি তোমার মনে হয় যে ক্রিয়েটিন তোমার অন্যান্য খাবার থেকে, অর্থাৎ কোন খাবার থেকে আমরা ক্রিয়েটিন পাচ্ছি, মাংস জাতীয় খাবার থেকে। ঠিক আছে, যেমন মাংস জাতীয় বলতে আমিষ জাতীয় খাবার থেকে, দুধ থেকেও আমরা সামান্য ক্রিয়েটিন পেয়ে থাকি। যারা মাছ মাংস খুব ডেলি খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা ক্রিয়েটিন পাই। ঠিক আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাই না। বোঝা গেছে কি বলো? ওই জন্য আমরা আলাদাভাবে ক্রিয়েটিনটা নিয়ে থাকি। তো আজকের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই নিয়ে তোমাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না ক্রিয়েটিন সম্পর্কে। আর যারা বলছে না এই ক্রিয়েটিন খেলে এই হবে ওই হবে, এইসব ছাড়ো। আচ্ছা, দরকার নেই, তোমরা তো যথেষ্ট বড় হয়েছো, শিক্ষিত ছেলে পেলে সবাই, তোমরা গুগলে দেখো না, যখনই যে যা বলছে এর ওর কথা শুনে লাভ নেই। আর আমি প্রত্যেকটা চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিও আমি সবকিছু দেখে শুনে তারপরে সবকিছু করি। আমি উলফাল কোনো কথাবার্তা বলি না আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো সবাই
ক্রিয়েটিন নিলে নিতেই পারো, কোনো অসুবিধা নেই, না নিলেও নিতে পারো, যদি মনে করো নেবো না। এবার যারা মনে করছো যে ক্রিয়েটিন নেবো, অনেকদিন ধরে ভাবছো যে নিলে কোনো সমস্যা হতে পারে, কোনো সমস্যা হবে না, তোমরা নির্দ্বিধায় নিতে পারো, কিন্তু বুঝে শুনে নিও। যেমন আমি বললাম 5 থেকে 6 গ্রাম তোমরা সারাদিন নেবে। আর ওই কতদিন নেবে বললাম, কতদিন যেটা বলেছিলাম 12 থেকে 16 সপ্তাহ, আবার নেওয়ার পরে 4 সপ্তাহ তোমরা আবার রেস্ট দেবে, আবার 12 থেকে 16 সপ্তাহ তোমরা আবার নেবে, কোনো অসুবিধা নেই। যেটা অনেকে বলবে দাদা আমি কোনো সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার খাই না, আমি ক্রিয়েটিন নিতে পারবো? হ্যাঁ, তাও নিতে পারবে। যারা প্রোটিন পাউডার খায় না, শুধু বলছে ক্রিয়েটিন নেবে, সেও নিতে পারে। ঠিক আছে, তো চলো টাটা, আজকের মতো ভালো থাকো, আজকের মতো ভিডিওটা এখানেই থাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাদের থেকে সেই ভালোবাসাটা চাইছি, তোমরা দাও। যদি তোমরা এরকমটা আমাকে ভালোবাসা দাও, আমি তোমাদের কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাবো, যদি মনে করি যে না তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছ। তো চলো টাটা।